দর্শকতা পাল্টে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। সার্জিস আলমের কথাই ঠিক অবশেষে রাখা হলো। 5 বছর থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে এই মতের সাথে আপনি কতটুকু একমত প্রকাশ করবেন বা কতটুকু দ্বিমত প্রকাশ করবে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে। এবার আসি মূল কথায়। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস। সার্জিসের স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আপনার এনসিপির মুখ্য আহ্বায়ক তিনি একটি কথা বলেছেন যে ডক্টর ইউনূসকে 5 বছরই স্থায়ী সরকার আকাঙ্ক্ষাটা সার্জিস আলমের রয়ে যাবে। তো তিনি এতে কথা বুঝে যাচ্ছেন যে ডক্টর ইউনূসকে তিনি চাচ্ছেন কোন এক নির্বাচিত সরকার হিসেবে 5 বছরের জন্য, যে আকাঙ্ক্ষা তার সারা জীবন থাকবে। আসলে সার্জিস আলমের কথা আমি অনেক জায়গায় মতামত দেখেছি, প্রায় 80% মানুষ এখানে সম্মতি প্রকাশ করেছেন। সার্জিস আলমের এমন বক্তব্য শুনে রীতিমতো কয়েকটি রাজনৈতিক দলের গলা পানি শুকিয়ে গেছে। হাই হাই, সার্জিস আলম যেটা বলেছে এমনটি যদি ঘটে তাহলে তো তাদের পান্তাভাত কপালে ঝুটবে না। সময়ের সঠিক সিদ্ধান্ত। সার্জিস আলম একটি সুন্দর ও সত্য কথা বলেছেন। আমি সার্জিস আলমের কথার সাথে 200% সমর্থন পোষণ করছি। 5 বছরকে আগামী 10 বছর থাকলেও সমস্যা নেই। এবং পাশাপাশি এই ধরনের মন্তব্যগুলা আমজনতারাই করতেছে। আসলে এটা আমার কোনো ব্যক্তিগত মন্তব্য না। এখন দেখেন, মানুষ আসলে ভালো জিনিস পাইলে কিভাবে ধরে রাখতে চায়, আর বাঙালি জাতির একটা স্বভাব হচ্ছে ভালো জিনিসকে আগলে রাখতে পারে না, এটাকে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে সেটার প্রতিফলন তাদেরকে ভোগ করতে হয়। তো যাই হোক, এটা সার্জিস আলমের শুধু একার চাওয়া না, লক্ষ লক্ষ বাঙালির চাওয়া আকাঙ্ক্ষা, যেটা আসলে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা এই কথাটি শুনতে পাচ্ছি। ডক্টর ইউনূস ইতিমধ্যে দেশের জন্য যেটা করেছেন, যেটা কয়েক দশকের থাকা সরকারও করতে পারেন নাই। করবেন কিভাবে? সবগুলো তো আছে আপনার নিজের পকেট ভারী করার ধান্দা। আপনি দ্রব্যমূল্যের দিকে তাকান, মানুষ স্বস্তি পাচ্ছে, আরো স্বস্তি পাবে। ধৈর্যের পালা। ডক্টর ইউনূস একটি কথা বলেছেন যে স্বৈরশাসকের বিচার না করে, দোষরদের বিচার না করে তিনি যাবেন না। এখন দেখা যাক বাকিটা কতটুকু সত্য। যাই হোক, সার্জিস আলমের এমন বক্তব্যকে আলোচনার ঝড় বলতে যেটা বোঝানো হচ্ছে যে সম্ভবত খুব হাতে গোনা একটি বা দুটি রাজনৈতিক দল সার্জিস আলমের এমন কথাটি পছন্দ করেন নাই। তবে এটা বাংলাদেশের 90% মানুষ চায়, বাকি 10% দুর্নীতিবাজরা এটা চায় না বলে অনেকে মন্তব্য করতেছেন। তো সেটা আমরা দেখতেও পারতেছি যে, তবে হ্যাঁ, ডক্টর ইউনূসকে শুধু আরো বড় বড় যেসব রাজনৈতিক দলরা আছে তারা যদি পূর্ণ সমর্থন দিত এবং যেসব উপদেষ্টারা আছে সুবিধাবাদী তারাও যদি সমর্থন দিত, তাহলে দেশ আরো দ্রুত এগিয়ে যেত।